বলতে হারাম বলতে শুধু সুদের টাকা বুঝছেন আপনি? আপনার জমির পাশে আমার জমি আছে, জমি বুঝেন তো আছে, ধানের জমি আছে, আপনি আল কেটে আঘাত নিয়ে চষে খাচ্ছেন আপনি দীর্ঘদিন যাব, কিছু বললে আপনি ঝাড়ি মারেন আমাদের দরিদ্র মানুষ। যতদিন খাচ্ছেন, যত ধানের ভাত খেয়েছেন, ওই জমিটা খেয়েছেন, কাল কিয়ামতের মাঠে বোঝা দিতে তো হবে, বোঝা দিতে হবে তো হবে। বরং আল্লাহু আকবার, আপনি বুঝলেন না এই আত্মসাতের টাকা কি যে হবে, হারাম তো খেয়েছেন, এর পাপ যে কত খারাপ আমি তো আপনাদের বুঝাতে পারছি না। এই যে আত্মসাৎ, এই আত্মসাৎ যদি একটা হাদিস বাংলাদেশে বাস্তবায়ন করা হতো, একটা হাদিস, প্রধানমন্ত্রী যদি একটা হাদিস বাস্তবায়ন করে বাংলাদেশে, কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, পার্টি নেতা, খেতা নেতা একটা গম চুরি করতে পারবে না ইনশাল্লাহ, একটা গম চুরি করতে পারবে না। একটা হাদিস শুনে রাখেন আপনি, আমি কাউকে শোনাতে চাই না, আপনাকে শোনাতে চাচ্ছি। আমার নেতা মানুষের দরকার নাই, আপনি দরিদ্র মানুষ একটা শুনে ঈমান আনেন, কাল কিয়ামতের মাঠে জবাব পাবো, নেকি পাবো ইনশাআল্লাহ। এই হাদিসটা শুনেন। যারা যৌতুক নিয়েছেন না, এদের ব্যাপার আমার একটা চিন্তা হয়। এটা চিন্তা হয় কিভাবে জানেন? কিভাবে চিন্তা হয়? এই যে সূরা ইয়াতি বিমা গাল্লাহা ইয়াউমাল কিয়ামা, সূরা আলী ইমরান 161 নম্বর আয়াতটা খুলবেন, আজকেই বাড়ি গিয়ে খুলবেন আপনারা, 161 নম্বর আয়াতটা। আপনি যে ফ্রিজটা নিয়েছেন শ্বশুরের কাছ থেকে, টিভিটা নিয়েছেন, অথবা একটু জমি নিয়েছেন, অথবা খাটটা নিয়েছেন জোর করে, ইতরের বাচ্চা, ইতর আপনার বাপ বিয়ে ঠিক করতে যাওয়ার পরে মেয়ের বাপকে বলছে যে বেশার সবকিছু ঠিক হয়ে গেল, ওই ছেলে তো আমার ছেলে এখন বাইসাইকেলে চড়ে অফিসে যায়, বিয়ের পরে আপনার মেয়ের সাথে বিয়ের পরেও যদি বাইসাইকেলে যায়, ইজ্জত আপনারও থাকবে না, আমারও থাকবে না, একটা পালসার গাড়ির ব্যবস্থা করে। কত বড় ইতর দেখছেন আপনি? নিজে নিজেই বলছে। আর একটা বলছে যে বাড়িতে তো অফিসে ছেলে থাকবে, আপনার মেয়ে তো বাসায় থাকবে, একা একা বসে কি করবে, একটা 32 ইঞ্চি টিভি দিয়ে এটা হলো। আর মাছ গোছ রাখতে হয়, ফ্রিজের তো লাগে একটা। শেষ কথা বলে ঘুরে আবার যাচ্ছে, বেশা আমার একটা জিনিস বলতে ভুলেই গেলাম, কি বলেন, বলছে যে একটু ঘর সাজানোর জন্য তো খাট টাট ব্যবস্থা, এ কি বেন্নার চেয়ে বেন্না বলেন তো দেখে, এটা কোন শ্রেণীর? ও ফকিরের চেয়ে বড় ভদ্রকে ভিক্ষা দেওয়া উচিত। থামেন, আমি এটা ভাবিনি। এই যে দুর্নীতি করে শ্বশুরের কাছ থেকে এগুলো নেওয়া হলো, কাল কিয়ামতের মাঠে উঠার পরে ওর ঘাড়ের উপরে থাকবে ফ্রিজ। আপনারা হাসবেন, এটা আমি এটা শখ করে এটা সংগ্রহ করতে পারি না। খাট, মোটর সাইকেল, আপনারা হাসছেন যে আপনারা বুঝলেন না, আমি আপনাদের ভালো করে বুঝাই দিই। এই যে নিয়েছেন শ্বশুরের কাছ থেকে, ও কেউ বলছেন না আমাকে এমনি দিয়েছে। আমার উস্তাদের কথাটা বলি তাহলে, উস্তাদ যে কি বলেন আব্দুর রাজ্জাক সাহেব, ও তোমাকে শ্বশুর এমনি দিয়েছে, তোমার শ্বশুর বাড়িতে ফকির ভিক্ষা পায় না। আমি উস্তাদের কথা, এই কথা না বলে জবাব হবে না, এই কথা না বললে জবাব হবে না। ভিক্ষা পায় না ফকির ওর শ্বশুর বাড়িতে, আর ওকে মোটরসাইকেল পালসার এমনি দিয়েছে, এটা কি ভাবতে পেরেছেন আপনি? হ্যাঁ, লুকোচুরি দুর্নীতি কাকে বলে দেখেন, এর সুমন করার ফাঁকি যারা এই অন্যায় কাজ করেছ, যুবক ভাইরা আপনারা যারাই করেন না কেন, শ্বশুরকে এটা দুনিয়ায় বুঝা না দিয়ে গেলে এর পাপ কয়টা?
একটা, এটা এখান থেকে আপনাকে বহন করে নিয়ে যেতে হবে, মোলাম গাড়ি থেকে বহন করে নিয়ে যেতেই হবে, বিকল্প আপনি। আল্লাহ বলছেন নিজেই, যা তুমি আত্মসাৎ করেছ তা তোমাকে নিয়ে হাজির হতেই হবে। কোরআনের আয়াতটা এখান থেকে হাঁটা শুরু হলে আপনার পথ হবে কাল কিয়ামতের দিনে ৭,৫০০ মাইল রাস্তা। এটা নিয়ে যেতে হবে। শুধু আপনি না, ওই যারা ধানের জমি চুরি করেছে ওদেরকেও, যারা রিলিফের টিন চুরি করেছে তাদেরকেও, যারা গম চুরি করেছে তাদেরকেও, এক দানা গম চুরি করলে ওটা নিয়ে যেতে হবে। শুধু এটা নিয়ে তো যেতে হবে, এটা একটা আছেই। আত্মসাৎ করার কারণে সম্পদ হারাম হয়েছে, ইবাদত করে ইবাদত কবুল হয়নি আল্লাহর কাছে, শেষ পরিণাম হবে জাহান্নাম। এই জিনিসগুলো জাহান্নামে গিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে ওকে পুড়িয়ে অঙ্গার বানিয়ে। বুঝেননি মনে হয় হাদিসটা? আপনারা বুঝেছেন বন্ধুরা আমার? আমি এখানে হাদিসটা আরেকটু পরিষ্কার করে বলি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেন, হারাম বুঝবেন না মানে আপনাকে বুঝতেই হবে হারাম। আল্লাহ রাসূল একদিন বলছেন, তাবরানী আওসাত 6 নম্বর খন্ডে 113 পৃষ্ঠা হাদিসটা খুলুন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, যে দেহ হারাম দ্বারা গঠন হয়েছে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। ও তো অপবিত্র দেহ, ও জান্নাতে যাবে কিভাবে?